আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আল্লাহর কাছে উম শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আমার একজন প্রিয় শাহেকের সাথে আজকে কথা বলতে পারতেছি। আপনারা কোথা থেকে বলতে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, কোন ময়মনসিংহ দেশ বিভাগ থেকে? থেকে। ময়মনসিংহ। কিন্তু বাংলাদেশ। লেনিন লেনিন সরকার নাম তো জায়েজ নয়। কোন মুসলিমের নাম লেনিন, কার্ল মার্কস, স্টালিন এসব নাম জায়েজই নয়। উস্তাদ, সেক্ষেত্রে আমি কি আমার নামটা নিজেই পরিবর্তন করে রাখতে পারবো কিনা? অবশ্যই অবশ্যই ফরজ। কোন জি কাফেরের শাহেক, নামে নয়। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, সেটা হচ্ছে আমরা যখন এই নীরবে যে সালাত গুলো আদায় করি ইমামের পিছনে, সেক্ষেত্রে সূরা ফাতিহার সাথে অন্যান্য কিরাত পাঠ করতে হয়। সেক্ষেত্রে আমি ছোট সূরা গুলো যখন পড়ি, তারপরেও অনেক সময় ইমাম রুকুতে চলে যায়, সেক্ষেত্রে আমি ওই আয়াতগুলা শেষ করতে পারি না, যে কিরাত গুলা পাঠ করি। সেক্ষেত্রে আমার এই বিধান কি? কোনো অসুবিধা নেই, শুধু সূরা ফাতিহা যথেষ্ট। সূরা ফাতিহা পড়ে নিলেই যথেষ্ট। কথা বোঝা গেছে? সূরা ফাতিহার উপর অতিরিক্ত অন্য কোন আয়াত তার সাথে মিলানো অথবা সূরা, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। কেউ যদি ইচ্ছা করে, মনে আছে তারপরও না পড়ে, তবুও সালাতের ক্ষতি হবে না। শুধু একটি সুন্নত ছুটলো, সুন্নত ছুটলে নেকি কমে, কিন্তু তাতে সালাতের ক্ষতি তেমন হয় না। ইনশাআল্লাহ সালাত কবুল হয়ে যাবে। যতটা পেলেন পেলেন, আর যখন আল্লাহ আকবার করে রুকু চলে গেল ছেড়ে দিন। আমরা তাই করি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করতেছি। বলেন। আহ প্রশ্ন ছিল, যাদের প্রস্রাবের পরে 1-2 ফোঁটা প্রস্রাব চলে আসে, তারা ওই অবস্থায় যদি আহ মোজা পরে, তাইলে কি ওই মোজা পরা অবস্থায় বাকি এর পরের ওয়াক্তে নামাজগুলা পড়তে পারবে? মাসে কইরা, না কইরা আবার পা ধুইতে হবে? পেশাব চলে আসলে ওর সাথে মোজার কি সম্পর্ক? উজুর আসল সম্পর্ক। উজু যদি আপনার হয়ে থাকে, নষ্ট না হয়ে থাকে, তাহলে মোজা পড়লে অসুবিধা নেই, মশা করেন। আর উজু যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা। এখন পেশাব কি আসলে সত্যি বেরিয়ে আসছে, এটা একটা বিষয়, নাকি শুধু ওয়াসওয়াসা হচ্ছে। যদি ওয়াসওয়াসা হয়, সন্দেহ, তাহলে মোটেই ভ্রুক্ষেপ করবেন না, না হলে শয়তান সুযোগ পেয়ে যাবে। আশা করি বোঝা গেছে। আর যদি দেখা যায় যে না, আপনার অসুস্থতা, এটি রোগের কারণে এমনটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রেও মাফ। সেই ক্ষেত্রে মাফ। উজু করার সাথে সাথে বাথরুম সারার সাথে সাথে মনে হলে যে পেশাব, আর এটা অসুখে পরিণত হয়েছে আপনার, তাহলে আপনি স্থায়ী যেন আপনার এটি সমস্যা, তাহলে সেই ক্ষেত্রে ছাড় আছে, সেই ক্ষেত্রে মোজা পড়েন, কোনো অসুবিধা নেই। তাহলে অসুস্থতাও নয় যদি হয় আপনার, আর ওয়াসওয়াসাও নয়, নিশ্চিত এটা হয়েছে, আর কখনো কখনো এরকম হচ্ছে, তাহলে পুনরায় উজু করুন, তারপরে মোজা পড়ুন। পুনরায় উজু করে, উজু নষ্ট হয়ে গেছে, উজু করলেন, আর তারপরে পেশাব বেরিয়ে আসলো, আর নিশ্চিত যদি হন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।